ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে বাড়িতে বসে পরীক্ষা দেবেন বিস্তারিত এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে শেয়ার করব এবং বিস্তারিত ডিটেলস আপনাদেরকে দিব এই ভিডিওটাতে। কোনো আরটি অফিস যেতে হবে না। তো এই বিষয়ে আপনাদেরকে এই ভিডিওটার মধ্যে পুরো বিষয় শেয়ার করব, আপনাদের কি কি করতে হবে, কি কি করণীয় এবং কি কি এক্সাম আপনারা যে কোশ্চেন আছে কি কি অ্যান্সার হয় সেই সবগুলো পুরো বিষয় আপনাদেরকে আমি এই ভিডিওটার মধ্যে পুরো বিষয় আপনাদেরকে দেখাবো। তো আগের ভিডিওটার মধ্যে আপনারা যেটা দেখিয়েছিলাম যে এই হোম পেজে আসার পর আমরা যেটা এখানে আপনি দেখতে পারবেন অনলাইনে এলএলটি যে টেস্ট। তো আপনারা এখানে ওপেন করবেন, এটা ওপেন করলে আপনারা এখান থেকেই অনলাইনে এক্সাম দিতে পারবেন। তো যেটা আপনারা অনলাইনে আবেদন করেছিলেন, আবেদন করার পর আপনারা যেটা অ্যাপ্লিকেশন নাম্বার পেয়েছেন সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, এই যে অ্যাপ্লিকেশন নাম্বার বলেছে, তো অ্যাপ্লিকেশন নাম্বার যেটা আপনি পেয়েছেন সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা যেটা দ্বিতীয় নম্বরে আপনার ডেট অফ বার্থ, যেটা আপনার জন্মসাল, এই যে আর একটা দেখেছে ক্যামেরা কিন্তু আপনাকে অ্যালাউ করে নিতে হবে। এখানে আপনার অনলাইনে যখন আপনি এক্সাম দেবে তখন কিন্তু ক্যামেরা এখানে অন রাখতে হবে আপনাকে। তো এখানে আপনার জন্মসাল যেটা আপনার পুরো ডেট অফ বার্থ সেটা আপনি এখানে সঠিকভাবে দিয়ে দেবেন এবং পাসওয়ার্ড, এই যে পাসওয়ার্ডটা আপনারা কীভাবে পাবেন, যদি আপনার মোবাইলে যে থাকে পাসওয়ার্ডটা তো আপনি পাসওয়ার্ড বসিয়ে দেবেন। আর না থাকে তো এখানে রিসেন্ট পাসওয়ার্ড বলে যেটা আছে, তো আপনি এখানে রিসেন্ট পাসওয়ার্ড করবেন, তো আপনার মোবাইলে ওটিপির মাধ্যমে আপনার সেই পাসওয়ার্ডটা চলে যাবে। সেই পাসওয়ার্ডটা আপনি কী করবেন, এখানে বসিয়ে দেবেন। আপনি যে এখানে পাসওয়ার্ডটা এই জায়গাতে আপনি পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন। আপনার যখনই আপনি রিসেন্ড করবেন সঙ্গে সঙ্গে আপনার দেখবেন যে মোবাইলটা নাম্বারে আপনি রেজিস্টার করার যে অ্যাপ্লাই করার সময় রেজিস্টার করেছেন, জাস্ট সেই মোবাইলে এরকম আপনার ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, সেই পাসওয়ার্ডটা আপনি এখান থেকে টাইপ করে দেবেন। ঠিক আছে, তো আমি পাসওয়ার্ডটা এখানে টাইপ করে দেই। তো টাইপ করা হওয়ার পর এখানে অথরাইজ করতে হবে আপনাদেরকে। অথরাইজ করলে আপনার যে ফ্রন্ট ক্যামেরা আছে, আপনার হোক কম্পিউটার হোক, আপনার হোক মোবাইল হোক, আমি যেটা থেকে আপনি ইচ্ছে সেখান থেকে আপনি এক্সাম দিতে পারেন, সেম একই প্রসেসে। তো এখান থেকে আপনার মোবাইলে আপনার ফ্রন্ট ক্যামেরা ক্যাপচার হবে এবং আপনি হয়তো ল্যাপটপে বা আপনি যদি আপনার পিসিতে কোনো ডেস্কটপে দেন তো আপনার ওয়েব ক্যামেরা লাগাতে হবে। তো ল্যাপটপ থাকলে আপনার অটোমেটিক্যালি এখানে ক্যামেরা অ্যালাউ করে দিলে অন হয়ে যাবে। তো আপনার যে ক্যাপচার সেটা আপনার এখানে ক্যাপচার নিয়ে নেবে। এখানে ক্যাপচার নিলে এখানে অথরাইজ আপনার জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফটো এভাবে জাস্ট দেখতে পাচ্ছেন, এভাবে ক্যাপচার নিয়ে নেবে। ক্যাপচার নিলে আপনি এখানে পাশে যে প্রসিড আছে, তো আপনাদেরকে এখানে প্রসিডে ক্লিক করতে হবে। ঠিক আছে, যে অথরাইজ হয়ে গেছে, তো আমি এখানে প্রসিডে এখানে আপনি ক্লিক করলে নেক্সট অপশান চলে যাবে এখানে। তো আমার এখানে একটা সমস্যা দেখাচ্ছে, অ্যাপ্লিকেশান রিকোয়েস্ট টু থ্রো দ্য টিউটোরিয়াল অর রোড সেফটি। তো সমস্যাটা কোথা থেকে আসছে আমি আরেকবার দেখি। আরেকবারও আপনি যদি কোনো রকম আপনার সমস্যা হয়ে থাকে তো সেই সমস্যার সমাধান কী করে করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। কোনো রকম যদি সমস্যা হয়ে থাকে, আপনার পরীক্ষার যে টেস্ট পরীক্ষা দেবে আপনার অফিস টাইমে আপনি পরীক্ষাটা দিবেন, যে সকাল 10টা থেকে 4টার মধ্যে আপনি এক্সামটা দিবেন, তো সব থেকে ভালো হয়। তো আপনি এখান থেকে যে এক্সামের কোশ্চেন আপনার থাকবে 10টা, তো 10টার মধ্যে আপনাদের কী করতে হবে, সেখানে আপনার 6 পেতে হবে। 6 পেলে আপনি সেখানে পাস হয়ে যাবেন। তো আমি আবারও আমার অ্যাপ্লিকেশান এবং ডেট অফ বার্থ এবং পাসওয়ার্ডটা দিয়ে আবারও আমি অথরাইজ করি। সমস্যাটা কোথা থেকে হচ্ছে আমি একবার দেখে নিই আরেকবার। তো এখানে পাসওয়ার্ডটা দিয়ে আরেকবার আমি অথরাইজ করলাম। তো অথরাইজ করলে আপনার যে ক্যাপচার আপনার ফ্রন্ট ক্যামেরাতে আপনার ফটো ক্যাপচার করবেন। ক্যাপচার করার পর আপনি এই যে এখানে দেখাচ্ছেন ক্যাপচার হয়ে গেলে আপনার অথরাইজ দেখে দেবে। তার ক্যাপচার হয়ে গেলে তারপরে আপনি প্রসিড যে অপশানটা আছে সেখানে কিন্তু আপনার প্রসিড করার জন্য এই যে অপশানটা দিয়ে দেবে এখানে। কিন্তু এখন কিন্তু এই যে ভ্যালিডিটি ইউর ক্যান্ডিডেট, তো ফটো ক্যাপচার নিয়েছে, তো ফটো ক্যাপচার নিয়েছে কিন্তু তবুও একটা সমস্যা এখানে দেখাচ্ছে যে অ্যাপ্লিকেশান রিকোয়েস্ট টু থ্রো। তো এখানে আপনাদেরকে কী করতে হবে, এই যে প্লিজ ক্লিক হেয়ার টু গো টু অপশানটা যেটা আছে আপনার এখানে আসার পর আপনার যে অ্যাপ্লিকেশান নাম্বার, তো অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে এখানে রিকোয়েস্ট ওটিপি করবেন। রিকোয়েস্ট ওটিপি বলে ওটিপি যে দেখতে পাচ্ছেন, তো ওটিপিতে এটা কী করতে হবে, আপনার একটা ভিডিও আছে, তো আপনাদেরকে ভিডিওটা কমপ্লিটলি দেখতে হবে এখানে। তো
এই যে ওটিপি বসিয়ে দেবেন। ওটিপি বসার পর আপনি এখানে কোন ল্যাঙ্গুয়েজে আপনি এটা শুনতে চাইছেন, অডিওটা আপনি হিন্দিতে চাইছেন বা ইংলিশে চাইছেন, আপনি যেটা খুশি সেটা আপনি এখান থেকে চুজ করে নিয়ে এখানে সাবমিট করে দেবেন। তো আমার ওটিপি যেটা এসেছে সেটা ওটিপিটা বসিয়ে নিই। ওটিপি বসার পরে আপনার এখানে সাবমিট যে অপশানটা আছে সেই সাবমিটে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। সাবমিটে ক্লিক করার যে একটা আপনার ভিডিও যে দেখেছে ইউটিউব ভিডিও, তো এই ভিডিওটা মূলত আপনাদেরকে প্রথম থেকে লাস্ট অবধি আপনার দেখতে হবে, কিন্তু ফাস্ট বা স্লো করলে হবে না, কেন পুরো ভিডিওটাই আপনাকে কিন্তু দেখতে হবে এটা, ঠিক আছে। এই ভিডিওটা কিন্তু আপনার প্রথম থেকে লাস্ট অবধি আপনার কী কী ইন্ট্রোডাকশান দিয়েছে, ভিডিওটার মধ্যে কী কী শিক্ষামূলক জিনিস দিয়েছে, কী কী আপনার দিয়েছে, সেটা কিন্তু পুরো বিষয়টা আপনি এইখান থেকে কিন্তু ভালো করে আপনি ভিডিওটা দেখলে এখান থেকে কোশ্চেনগুলোর আপনি অ্যান্সার পেয়ে যাবেন, ঠিক আছে। এবং কী কী সেফটি থাকতে হবে পুরো বিষয়টা ভিডিওটার মধ্যে আছে। তো আপনাদেরকে এখানে পুরো ভিডিওটাই আপনার দেখতে হবে। পুরো ভিডিওটা দেখার পর আপনার এবার দেখতে হবে সাকসেসফুল এই যে দেখেছে, তো এটা আপনার অপশানটা দেখাবে। এরপরে আপনার প্রসিড করে দেবেন। প্রসিড করলে আপনার এই যে আপনার এখানে আপনি কোন ভাষাতে আপনি এক্সাম দিতে চাইছেন সেই ভাষাটা আপনি সিলেক্ট করবেন। আপনি এখানে বাংলা, হিন্দি, ইংলিশ যেটা করবেন সেটা সিলেক্ট করলে পর এখানে যে টার্মে কন্ডিশনে এখানে আপনি টিক মার্ক করে আপনি কন্টিনিউ করবেন, ঠিক আছে। কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করাবে যে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু কোশ্চেন আসা শুরু হয়ে গেছে। তো এইখান থেকে এমনিভাবে আপনি এইরকম যে কোশ্চেনগুলো আপনি দেখতেছেন কিন্তু বলতে এইরকমই কোশ্চেন থাকবে। আপনি বাংলায় যদি এই করেন তো এই যে সিম্বলটা দিয়েছে এই চিহ্নর মানে হচ্ছে কি, এবার সেটা আপনাদেরকে কী হতে হবে, সেই অ্যান্সারটা আপনি ক্লিক করে এখানে আপনার কনফার্ম করতে হবে। যে টাইম দিয়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন টাইম আর এখানে স্কোর দিয়ে দিয়েছে, কিন্তু এই টাইমের মধ্যে আপনার 30 সেকেন্ড টাইম আছে আপনার, সেই 30 সেকেন্ড টাইমের মধ্যে আপনার যেটা সঠিক উত্তর হবে আপনি সেটা কিন্তু এখানে ক্লিক করে আপনার কনফার্ম করতে হবে। তো এই যে আমার টাইম ওভার হয়ে গেছে কিন্তু এটা কনস্ট্যান্ট হয়নি। তো এখানে 30 সেকেন্ড টাইম দিয়েছে। 30 সেকেন্ডের মধ্যে যে এই আপনার চিহ্নটার মানে হচ্ছে আপনার কোনটা, যেটা হবে অ্যান্সার, সঠিক অ্যান্সার, সেটা আপনি এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কনফার্ম করে দেবেন। কনফার্ম করলে এখানে প্রশ্নর যে নম্বর দেখতে পাচ্ছেন সাইডে দিয়েছে, এটা 1 2 এখানে যেটা আপনার সঠিক হবে সেখানটা কিন্তু সঠিক হলে এখানে সেটাই উঠবে। কিন্তু এই চিহ্নটার মানে হচ্ছে কোনটা সেটা যেটা হবে কিন্তু সেটাই আপনাদেরকে এখানে সেই অ্যান্সারটা আপনি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি কনফার্ম এখানে ক্লিক করে দেবেন। কনফার্ম ক্লিক করে দিলে আপনি দেখবেন সঠিক যদি থাকে প্রশ্নের যে নাম্বার আপনার বাড়তে থাকবে। এই চিহ্নটার মানে হচ্ছে কোনটা, এই যে এর মধ্যে আপনি 3টি অপশান দিয়েছে, সেই 3টি অপশানের মধ্যে কোনটা যেটা আপনার সঠিক মনে হবে সেটাই আপনি এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করে এখানে কনফার্ম করে দেবেন, ঠিক আছে। এই যে এই শব্দে এই যে পাশে চিহ্নর মানে হচ্ছে কি আপনার এটা যেটা আপনার অ্যান্সার সঠিক মনে হবে সেটা আপনি ক্লিক করে জাস্ট কনফার্ম করে দেবেন। তো আপনার দেখতে হচ্ছে টাইম দিয়ে দেবে, কিন্তু টাইমের মধ্যে আপনার করতে হবে। আর পাশে যে আপনি যত স্কোর পেয়েছেন আপনি এখানে প্রশ্ন আপনার অ্যান্সার সঠিক হচ্ছে সেটাই কিন্তু ডান দিকে আপনার উঠছে কিন্তু এটা, ঠিক আছে। এই যে এই চিহ্নর মানে হচ্ছে কোনটা, আপনি যেটা হবে আপনি যেটা সঠিক মনে হবে আপনার যেটা সঠিক আপনি সেটাই ক্লিক করবেন, দিয়ে কনফার্ম করবেন। কনফার্ম এটা সঠিক হয়ে গেলে দেখতে পাবেন এখানে কিন্তু প্রশ্ন এখানে আপনি বাড়তে থাকবে। এখানে যে স্কোর আপনার এখানে যে প্রশ্নের নাম্বার আপনি কত নাম্বার পাচ্ছেন সেটা আপনার এখানে সাইডে কিন্তু উঠবে আপনার, কিন্তু ভুল হয়ে গেলে কিন্তু সেটা আপনার উঠবে না, ঠিক আছে। এটা আমার এবার তখন 6টা আপনার হয়ে গেছে, যেটা 6 নাম্বার পেয়েছি। কিন্তু এই যে এই চিহ্নর মানে হচ্ছে কোনটা, তো কোনটা আপনি যেটা আপনার সঠিক মনে হবে সেটাই আপনি এখান থেকে ক্লিক করবেন। তো এই চিহ্নর হচ্ছে মানে এটা, তো মানুষের কর্মের রোড, তো এটা জাস্ট আপনি ক্লিক করে এখানে কনফার্ম করেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার স্কোর নাম্বার পেয়েছি 8, কিন্তু মোট টোটাল 10টা নাম্বার ছিল, তার মধ্যে একটা টাইম ওভার গেছে, একটা ভুল হয়েছে। তো আপনারা কোনটা ভুল হয়েছে কোনটা সঠিক অ্যান্সার দিয়েছেন এখানে বলেছে ক্লিক হেয়ার ভিউ টু ইয়োর পারফরমেন্স, তো এখানে আপনি দেখতে পারেন সেটা, ঠিক আছে। আপনার কোনটা সঠিক হয়েছে সেটা দেখতে পারেন আপনি এখানে। পাস বা ফেল আপনার এখানে দেখে দিয়েছে, তো আমি তো পাস করে গেছি, এটা 6 নম্বরে অধিক পেয়েছি দেখতে পাচ্ছেন। তো এই যে কোশ্চেন এইভাবে আপনার দিবেন, যেটা আপনারা হয়তো অন্য কোশ্চেনও দিতে পারে, আপনারা ভালো করে সেগুলো আপনারা পড়বেন। তবে আমি এই যে কোশ্চেনে যে অ্যান্সারগুলো কোথায় পাবেন, যদি আপনি যদি চাই তো আমি আপনারা যদি সুবিধার্থে আমি একটা অ্যাপস আপনাদেরকে দিব, সেখান থেকে আপনি সেই অ্যাপটা আপনি ডাউনলোড করে সেখান থেকে আপনি পড়ে অ্যান্সারগুলো উত্তর করতে পারেন। তো আমার ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তো বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন, ভিডিওটা লাইক করবেন, এবং যারা নতুন ভিডিও তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।